নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু কার্মিক পার্সন রয়েছে তোমাদের জীবনে। তোমরা জানো যে পার্সনগুলোকে তোমরা প্রচুরবার চান্স দিয়েছো, প্রচুরবার ভালোভাবে ব্যবহার করেছো। তোমরা তোমাদের দিকে আজ থেকে বলে তা না, পূর্ব থেকেই ভালোভাবে ব্যবহার করে আসছো, কিন্তু তারপরও তাদের কোনো কিছুর পরিবর্তন তো দূরের কথা, তারা তাদের যে ব্যবহার রয়েছে বা তাদের যে পার্সোনালিটি রয়েছে সেটাই তারা রিপিটেডলি করে যাচ্ছে। ওকে, তো দেখে নেব যে এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এরা কি চায়, এদের কি চলছে মাথায়। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। ওকে, তোমরা এই সময় এমন একটা এনার্জিতে রয়েছো, সেটা হচ্ছে তোমরা প্রচুর অ্যাবান্ডেন্স এনার্জিতে রয়েছো। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন যারা তোমার এই যে অগ্রগতি সেটা রোধ করার জন্য বারে বারে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি। ওকে, এবং এদের সমস্যাটা তোমাকে নিয়ে, পরিবারের আর তাদের প্রিয় সন্তানরা যতটাই উন্নতি করুক না কেন, যতটাই তাদের ভালো কিছু হোক না কেন, সেটা নিয়ে তাদের খুব তারা বড়াই করে, খুব ভালো লাগে, কিন্তু তোমাদের কোনো উন্নতি তাদের চোখে অহংকার লাগে। তাদের মনে হয় যে তুমি অহংকার দেখাচ্ছ, অথচ তুমি কিন্তু কোনো কিছুই দেখাচ্ছ না, তুমি তোমার কোনো বড়াই করছো না, কিছু করছো না, তুমি তোমার নিজের কাজ করে যাচ্ছ, তুমি তোমার নিজের মতো করে চলছো। তারা তোমাকে ছোট করার যে বারবার চেষ্টা করে, সেটার জন্য তুমি যে কথাগুলো বলো সেটাকে তারা সবার সামনে অহংকার হিসেবে বেচে। কারণ পূর্বেও তারা অনেক মিথ্যে কথা তোমার নামে রটিয়েছিল, যেটা তারা মানুক আর না মানুক সবার কাছে সেটার প্রমাণও রয়েছে, কিন্তু তারা কোনোভাবে সেই জিনিসটা এই সময় করে উঠতে পারছে না, যে কারণে তারা কিছু না কিছু খুঁজছে যে কোনটার দ্বারা কিছু হবে। কারণ এদের এটা একটা বাজে হ্যাবিট বলতে পারো, এটা একটা অ্যাডিকশন বলতে পারো, যে যেমন করে হোক লোকের নামে মিথ্যে কথা বলে নিজেকে সবার সামনে বেস্ট সাজাবো এবং অন্যের অধিকারের জিনিসগুলো নিজে নিয়ে দেখাবো যে এটা আমার জিনিস এবং তাদের অধিকারের জিনিসটা তোমরা নিয়ে নিয়েছো, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা সবসময় করতে চায়, দেখাতে চায়। তোমরা প্রচুর পরিমাণে 111 দেখবে, 999 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে যে জায়গাতে 9 অফ পেন্টিকলস যে এনার্জি রয়েছে, তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, সেই সেম অ্যামাউন্টের টাকা পয়সা বা সেম জিনিসটা তারা কোনোরকমভাবে তাদের প্রিয় সন্তানকে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকবার। তারা নিজেরা তাদের ক্ষমতা না থাকা সত্ত্বেও তারা চেষ্টা করে যে তারা সেই জায়গাটা মেকআপ দেবে, কিন্তু ওইভাবে তো মেকআপ দেওয়া যায় না। এক একজন ভাগ্য নিয়ে এসছে, সেটা মুখে তারা বলে এক একজন ভাগ্য নিয়ে এসছে, কেউ কিছু করতে পারে না, কিন্তু তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না। এটা তাদের সব থেকে বেশি সমস্যা হয়ে যায়। ওকে, এবং যখনই তোমাকে দেখে তুমি ভালো এনার্জিতে রয়েছো, কোনো রকম তুমি তোমার মতো করে কাজ করছো, তুমি এবং তোমার যে নিজের যে কাজটা রয়েছে, তুমি যেভাবে কাজ করো, তুমি নিজের জন্য সব কিছু করো, সেটাকে তারা স্বার্থপরতা বলে। অথচ তাদের প্রত্যেকটা যে পদক্ষেপ রয়েছে, সেটা তাদের অসুস্থতা হোক, যাই হোক, যে জায়গাতে তুমি ছুটে গেছো, তাদের প্রিয় সন্তান কোনোভাবেই কোনো জায়গাতে কোথাও অংশগ্রহণ করেনি। ওকে, সেই উল্টে তারা প্রিয় সন্তানের কাছ থেকে প্রচুরভাবে হার্ট হয়েছে, কষ্ট পেয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, কিন্তু তারপরেও যেটা হয় না যে অন্ধ ভালোবাসা, এতে কারোর কিছু করার নেই। তো সেই জিনিসটা এদের রয়েছে, এবং প্রথম থেকে তোমাকে এরা পছন্দ করে না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমার কোনো খুশিতে তারা কোনোভাবেই পূর্ব থেকে খুশি হয় না। মুখে যতই লোকের সামনে অনেক কিছু দেখাক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকবারই সেটা করেছে, বাড়ির লোকেরা সবাই জানে কি করেছে না করেছে। এবং দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা, যেটা তারা বারে বারে বাধা দিয়েছিল, সেই জায়গাতে এখন তারা খুব ভয়ে রয়েছে। কারণ তারা যেটা ভাবছিল যে হ্যাঁ ও ঠিক আছে, কি এমন করে নেবে, কত কি এগিয়ে যাবে, কত কি হয়ে যাবে, সেই জায়গাতে তোমাদের এই সময় যে প্রসপেরিটি রয়েছে, কতটা আছে না আছে সেটা ম্যাটার করছে না, যেভাবে যা আছে তোমার, তাতে তুমি যতটা সম্পূর্ণ ফিল করছো এই সময়, সেটা দেখে তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে। এবং তোমাদের যে খুশিটা রয়েছে এই সময়, সেটা অন্য লেভেলে রয়েছে, সেটা ম্যাজিকের মতো, যে কী করে এত খুশি থাকতে পারে একটা মানুষ। ওকে, এবং তাদের যে ভয় ছিল, এই ভয়ের জন্য তারা যে এত নেগেটিভ ওয়ার্ড তোমার উপর করেছে, এত নেগেটিভিটি তোমার লাইফে দেওয়ার চেষ্টা করেছে, সেই সব জিনিস কিন্তু এই সময় কিন্তু তারাই ভোগ করছে। এদের রাতের ঘুম উড়ে গেছে পুরোপুরি তোমার এই অগ্রগতি দেখে। এরা কোনোভাবে তোমরা যে কাজটা করছো সেই কাজটা বন্ধ করার চেষ্টা করেছো। এদের ব্যাপারটা কি, যে তোমরা আর 5টা লোকের মতো একটা চাকরি করো, জব করো, সেই জায়গা থেকে ইনকাম করো, তাতে করে তোমাকে যতটুকু লোকে চিনলো নো ম্যাটার, সেটা অসুবিধা নেই, এবং সেটার ক্রেডিটটাও এরা নেবে যে হ্যাঁ আমার জন্য হয়েছে। আর তুমি যদি এরকম কোনো প্রফেশন
থাকো বা কিছু, যেখানে লোক প্রচুর তোমাকে ভালোবাসে, লোকের তুমি প্রিয় হয়ে উঠেছো, সেটা তারা মেনে নিতে পারবে না। কারণ একমাত্র লোকের প্রিয় তারাই থাকবে। ওকে, কারণ তারা ম্যানিপুলেট করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, এইসব ভালো পারে, লোক দেখিয়ে দান ধ্যান করতে পারে। তাই এটা তাদের জন্যই অ্যাকচুয়ালি ওই পথটা তাদের জন্যই থাকবে। তুমি ইনকাম করো, চুপচাপ থাকো, ঠিক আছে, কিন্তু তুমি সত্যটা বলতে পারবে না। তারা যে জায়গাতে তোমাকে ছোট করে, তোমাকে খারাপ দেখিয়ে নিজেরা বড় সেজেছে, সেই জায়গাগুলো আজকে সব জায়গাতে বেরিয়ে এসছে। এবং সেটা যে তোমার কারণে বেরিয়েছে সেরকম না, সেটা তাদের নিজেদের কারণেই বেরিয়ে গেছে। একটা মানুষের চরিত্র তো আজ না হোক কাল সামনে আসবে। তারা যে কথাবার্তাগুলো তোমাদের নামে বলেছিল এবং সেই যে কথাবার্তার জালে তোমাকে বেঁধে রেখেছিল, সেই জালে তুমি আর নেই, বন্ধ মানে বেঁধে নেই আর। এবং এই জিনিসগুলো তো সবাই আজকে স্পাই করছে, সবাই আজকে খোঁজ খবর নিচ্ছে, সেটা দেখতে পাচ্ছে যে কী রকম টাইপের তারা কি কি করেছে পূর্ব থেকেই। ওকে, যে কারণে কিন্তু এরা এই সময় প্রচুরভাবে সমস্যা রয়েছে। কোনো একজন পার্সন রয়েছে, এটা কোনো দম্পতি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ। ওকে, এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে বা তোমাদের পরিবারেরও কেউ হতে পারে, নো ম্যাটার। ওকে, এটা ফাদার মাদার ফিগার, আঙ্কেল আন্ট ফিগার, এরকম টাইপের বয়স্ক কোনো পার্সন, যারা কোনোরকমভাবে তোমাদের যে ভাগ্যটাকে, মানে তোমাদের ডেস্টিনি যে চেঞ্জ করার চেষ্টা লাস্ট কিছু সময়ের মধ্যে করে ফেলেছিল। তোমরা জানবে 10 দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে, এবং 6 দেখছো। তো এই লাস্ট কিছু সময়ে তারা এরকম ডেস্টিনি সোয়াপের কিছু কাজ করেছিল, যে কারণে তাদের পুরো পৃথিবীটা আপসাইড ডাউন হয়ে গেছে। মানে তোমরা হয়তো জাস্ট খবর পেয়েছো যে কিছু একটা কাণ্ড কারখানা ঘটেছে তোমার বিরুদ্ধে, মানে তারা করার চেষ্টা করেছে, এবং সেটার খবর তোমাকে তোমার অ্যানসেস্টাররা দিয়েছে, এবং তার 1-2 দিনের মধ্যেই তাদের পুরো যে সিচুয়েশন ছিল সেটা আপসাইড ডাউন হয়ে গেছে। তারা ভেবেছিল যে পূর্বে প্রত্যেকবার যেভাবে তাদের যখন ভালো সময় চলে, এবং সেই ভালো সময়ের সুযোগটা নিয়ে তারা প্রত্যেকবার তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করে তন্ত্রমন্ত্রের দ্বারা এবং আরও বিভিন্নভাবে, এবং তোমাদের ডেস্টিনিটা সোয়াপ করে তাদের প্রিয় সন্তানের সাথে, ওকে, বা তাদের নিজেদের সাথে। সেই জিনিসটা তারা আবার ওই লাস্ট টাইম করতে গিয়েছিল। তারা ভেবেছিল যে তোমাদের যে এনার্জি রয়েছে বা তোমরা সেই একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, তোমরা কি এমন করে নেবে। এবং তোমরা যখন বলছো যে আমি কোনো নিজের দিক থেকে কোনো স্ট্যান্ড নেব না, মানে স্ট্যান্ড নেবো না মানে কি, আমি আর কোনো ওই তন্ত্রমন্ত্র কেউ আমার বিরুদ্ধে করলে আমি সেই জায়গাতে তাদের দিকে কিছু ফেরত দেবো না, সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে। এরা ভাবছে হ্যাঁ সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে, ঈশ্বর বলে কিছু আছে নাকি, সবই তো মানুষকে করতে হয়। তো সেই হিসেবে এরা আবারও ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করেছিল কিছু সময় পূর্বে, এবং কিছু একটা ক্ষতির কাজ তোমাদের বিরুদ্ধে তো করেছিল 100%, যেটার কারণে তাদের পুরো পৃথিবীটা আপসাইড ডাউন হয়ে গেছে। এবং তাদের এটা সব থেকে মনে হতো যে তোমরা কোনোভাবে লিঙ্ক রয়েছে তোমাদের সাথে এদের, তো সেক্ষেত্রে তোমরা প্রচুরভাবে দুঃখ পাবে, কষ্ট পাবে বা কিছু হবে, যে কারণে তুমি কিছু করতে পারবে না, এবং তোমার ক্ষতি দ্বারা যেমন পূর্বেও করে এসছে সেভাবে করতে পারবে, সেটা হচ্ছে না এই সময়। কারণ তুমি আর সেই আগের জায়গাতে দাঁড়িয়ে নেই, সেটা তারা মানে মেনে নিতে পারেনি এতদিন এতদিন পর্যন্ত মেনে নিতে পারেনি। বাট এই সময় এসে কোনোরকমভাবে তাদের সেটা রিয়েলাইজেশন হচ্ছে যে তোমরা আর আগের পজিশনে দাঁড়িয়ে নেই, এবং তুমি এমন একজন পার্সন, তুমি সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো, তাদের মতো না। তো সেক্ষেত্রে তোমার নামে যে কথাগুলো বলেছিল সে কথাগুলো প্রত্যেকবার মিথ্যে প্রমাণিত হচ্ছে। ইয়েস, 100%। এবং যে জায়গাতে ল্যাক এনার্জি তোমার লাইফে দেখতে চেয়েছিল, সেই জায়গাতে এদের নিজেদের লাইফে এই সময় ল্যাক সৃষ্টি হয়ে গেছে। তারা সবাইকে বলতো যে আমাকে হিংসা করে, অথচ এদের মধ্যে কোনো কিছুই নেই, কোনো গুণ নেই যে এদেরকে হিংসা করা যেতে পারে। ওকে, যেখানে তোমার মধ্যে হিংসাটাই নেই, এবং এরা বলে যে আমি তো হিংসা ছোটোর থেকে বুঝি না, এরকম টাইপের মানে গল্প দেয় আর কি। দেখবে তো কিছু কিছু পার্সন থাকে মানে কথাবার্তায় এত মানে এক্সপার্ট না, মানে কথার দ্বারা এমন বুঝিয়ে দেবে, ভাববে যে ও মাই গড কত ভালো ব্যক্তিত্ব। তো সেই যাই হোক, তো এদের প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা কাজ, এদের কাজ অন্য কথা বলে, এদের মুখের কথা অন্য হয়। ওকে, এদের কাজের সাথে কথার কোনো মিল নেই। এবং আজ পর্যন্ত তোমাকে যারা যারা দেখে এসছে তারা প্রত্যেকে জানে যে তোমরা মুখে বেশি কিছু বলতে পছন্দ করো, তোমাদেরকে কথা বলতে বা গসিপ করতে মানুষ দেখে না, বা চিৎকার করে করে শোনাতেও দেখে না। তুমি তোমার কাজ করো, তুমি তোমার মতো চলো, এবং তোমার কাজ কথা বলে। এবং হ্যাঁ, যখন একটা জিনিস এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তোমার উপর কোনো রকম অত্যাচার হচ্ছে বা তোমাকে কেউ মিথ্যে অপবাদ দিচ্ছে বা কিছু, সেই সময় তোমার যে জায়গাতে আওয়াজ ওঠানোর দরকার সেটা তো স্বাভাবিক ব্যাপার, সেটা তোমাকে ওঠাতেই হবে, সেখানে কিছু করার নেই। কিন্তু ওই লোক শোনানো, আমার এই, আমার সেই, আমার ওই, ওগুলোর মধ্যে তুমি নেই। তোমার সেটা কি আছে না আছে সেটা তোমার কাজের মধ্যে ধরা পড়ে। তুমি কি ট্যালেন্টেড পার্সন, কত কি করতে পারো না পারো, সেটার জন্য এক্সট্রা করে দেখাতে হয় না বা বলতে হয় না। বাট এদের শুধু গলার জোরটাই রয়েছে, এদের কোনো কাজের কোনো কিছু নেই। এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে কিন্তু চেষ্টাই রয়েছে যে কথাবার্তার দ্বারা যদি তোমাকে কিছু ডমিনেট করা যায়, কোনোভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা তো এরা কোনো কিছু করে উঠতে পারেনি, কথাবার্তা যদি দ্বারা যদি কোনো কিছু ডমিনেট করতে পারে সেরকম টাইপের কাজ তারা এই সময়
করছে বা এটা পূর্বেও করেছে তোমরা জানো, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই কিছু হচ্ছে না। ওকে, মানে এরা হয়তো তোমাদেরকে খুব ছোট দেখানোর চেষ্টা করছে, যেখানে তোমরা 9 অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করছো, যে হ্যাঁ তুমি একটা পরিপূর্ণ এনার্জিতে রয়েছো, সেই জায়গাতে তোমাদের কেরিয়ারের কিছু তুলে বা কিছু তোমাদেরকে ছোট দেখানোর চেষ্টা করছে, বা তোমাদেরকে একটা দুঃখের এনার্জির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, যেমন করে হোক, মানে আর কি বোঝানোর চেষ্টা করছে যে তুমি ভালো জায়গাতে নেই, কারণ এরা নিজেরা ভালো জায়গাতে এই সময় নেই। ওকে, এবং এরাও খুব ভালোভাবে জানে যে যে প্রফেশন বা যা কিছু এদের চোখের সামনে রয়েছে সেটা জাস্ট একটা ট্রেলার, বড় কিছু পেছনে চলছে, যে জিনিসের ব্যাপারে তাদের আইডিয়া রয়েছে কিন্তু জানে না অ্যাকচুয়ালি কী। সেটা আগেও এরা জানার চেষ্টা মানে অনেকবার করেছে কিন্তু সেটা পারেনি, যে কারণে এই সময় আর জানার চেষ্টা তো নেই, কিন্তু যেটা দেখছে সেইটার হিসেবে এরা তোমাকে ডমিনেট করতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি একটা মানুষ পরিপূর্ণ এনার্জিতে বসে রয়েছো, তোমার এটা ওটা সেটা সব কিছুই চলছে ঠিকঠাক, এবং এমন একটা পার্সন যদি নাও ঠিকঠাক চলে কোনো অসুবিধা নেই, কারণ তুমি ঈশ্বরের সন্তান, তোমার এতে সমস্যা নেই যে কতটা কি আছে না আছে, তুমি খুশিতে থাকতে পারো যে কোনো সিচুয়েশনে, তুমি ডিট্যাচ সব জায়গা থেকে। তো সেই জায়গাতে দুরকমভাবে কোনো দিক থেকেই তো তুমি ওই এনার্জি ফিল করতে পারবে না, মানে ব্ল্যাক এনার্জি ফিল করতে পারবে না। মানে তোমার যদি নাও থাকে কিছু, তোমার যদি কিছু নেই, তারা যেরকম দেখছে বা তাদের চোখে তো দেখতে পাচ্ছে তারা অনেক কিছু আছে, যাই হোক ধরে নাও যে কিছু নেই, তারা যদি দেখতে চায় সেভাবে, তো সেক্ষেত্রেও তোমার কোনো অসুবিধা নেই, তুমি ডিটাচ এইসব থেকে। আর যদি তারা এটাও ভাবে দেখতে চায় যে তোমার মানে অনেক কিছু রয়েছে, ওকে, এবং তুমি অহংকার করছো বা কিছু, সেটাও ঠিক হবে না, কারণ তুমি সেই জায়গা থেকেও ডিটাচ। মানে দুরকমভাবে তারা যদি কোনো রকমভাবে তোমার উপর কোনো কিছু মানে পোষণ করার চেষ্টা করে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বা তোমাকে ডমিনেট করার চেষ্টা করে কোনো দিক থেকে, সেটা সম্ভব হচ্ছে না এই সময়, কারণ তোমাদের মাইন্ডসেটটা, তোমাদের থিঙ্কিং প্যাটার্নটা তাদের মতো না। তারা ম্যানিপুলেশন, চালাকি, বদমাইশি ওইসব দিকে যায়, তুমি পুরো সোজা পথে হাঁটছো। তুমি জানো তোমাদের ঈশ্বর তোমার সাথে রয়েছেন। আমার এই জায়গাতে কোনো কিছু এক্সট্রা করে কোনো এফার্ট দেওয়ার প্রয়োজন নেই, আমার এখানে মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমি এখানে সময় নষ্ট করব না, আমি এখানে আমি কাজ করতে এসেছি, আমি সেটা করব। এবং এদের এটাতে সব থেকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে যে তুমি তোমার নিজের কাজটা সবসময় করো, তুমি কিছু করছো না। কিন্তু এদের যখন এরা অসুস্থ হয়, হসপিটাল, নার্সিংহোম বা কোনো কিছু, সেই জায়গাতে তুমি যাও, বা এদের কোনো কিছু হলে তুমি যাও। এবার হ্যাঁ, কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো তো ঈশ্বরের হাতে, সেই জায়গাগুলো তো তোমার হাতে না। তুমি কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করবে, তুমি নিজের লাইফটাকে সে কারণে আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে নিয়ে যাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে কে কী করতে পারে, সেখানে সেই মানুষটার হাতেও কিছু থাকবে না, কারণ তার হাতেও তো কিছু নেই। এখানে তো ঈশ্বর স্বয়ং, কারণ সে তো নিজে এই সময় কিছু করছে না, তো ঈশ্বর স্বয়ং এখানে যা আদেশ দেবেন তাই হবে, এখানে কোনো কেউ কিছু করে উঠতে পারবে না। তুমি যতক্ষণ না তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করবে ততক্ষণ কিছু হবে না। তুমি যে পার্সনটা যে পজিশনে আছে তাকে সেই পজিশনে দেখতে হবে। তুমি কে হে অহংকার দেখানোর, তুমি কে হে অহংকার দেখানোর যে ঈশ্বরের উপর তুমি উঠবে যে না আমি সবাইকে তুচ্ছ হিসেবে দেখবো, তুমি কে? তুমি ওই জায়গাটা হোল্ড করো না। তুমি সেই জিনিসটা যতক্ষণ না বুঝবে তোমার ওই রকম চলবে। আর তোমাকে এরম না যে আগের থেকে বলে দেওয়া হয়নি, তোমাকে পূর্ব থেকে বলে দেওয়া হয়েছিল যে দেখো যে তুমি তোমার লাইফে সব কিছুই ঠিকঠাক অ্যাট্রাক্ট করবে, কিন্তু তুমি ভুল করে ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিও না, বা তার লাইফে কিছু সমস্যা করতে যেও না, বা তার ব্যাপারে ইন্টেনশন খারাপ রেখো না, যাতে করে তোমার একটা বড় লস হয়ে যাবে। কারণ তুমি ঈশ্বরের সন্তানের কিছু লস করাতে চাইছো পূর্ব থেকে, সেই জায়গাতে তোমার মনে হয়েছে তুমি লস করিয়ে ফেলেছো বা কিছু, সেটা তুমি তোমার দিক থেকে ভেবে নিয়েছো। কারণ যেটা হচ্ছে সেটা এই সময় তুমি দেখছো, তুমি তার জীবনের হোল পিকচারটা দেখোনি। এরকমও না যে তারা দেখেনি, তারা দেখেছে অনেকবার, অনেক জায়গাতে, যে যে এক একটা জায়গা, ধরো কারোর হেলথ, কারো কিছু, সেই জায়গাতে একটা সময় প্রচুর সমস্যা এসেছে, কিন্তু একটা সময় এসে যে সেটা একটা জায়গায় মিনিমাম জায়গাতে স্টেবল হয়ে গেছে, বা স্টেবল যদি নাও হয়ে যায়, তো সেই জায়গাতে সেইভাবে টেনশন বা ওরিস বা যেগুলো লোকের মধ্যে চলে, সেই জিনিসগুলো তোমার মধ্যে আসে না। ওকে, একটা জায়গায় মানুষ হয় না যে এই জিনিসটা সর্টেড হয়ে গেছে, এটা নিয়ে আমার সমস্যা নেই। হয় না যে তুমি একটা চ্যাপ্টার ম্যাথস করছো, একটা ধরো পার্সেন্টেজে তুমি ম্যাথস করছো, এবার সেই জায়গাতে তুমি করে 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 এমনভাবে অভ্যস্ত হয়েছো যে আমি জানি যে এই জায়গা থেকে এই কোশ্চেন আসতে পারে, এই হতে পারে, এরপর এর বাইরে কোশ্চেন আসলে আমার কোনো অসুবিধাও নেই, আমি পারবো, এখানে আমার কোনো ভুল হওয়ার কিছু নেই, আমি এই জায়গাটা পুরো সিকিওর। এই পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো আসলে আমি 100% অ্যান্সার করে আসতে পারবো, যাই কোশ্চেন আসুক। ওকে, তো সেইভাবে আমি প্রিপারেশন নিয়েছি। তো ব্যাপারটা সেরকমই যে তুমি একটা জায়গাতে, যে জায়গাতে সাফার করছিলে বিভিন্নভাবে, তো সেই জায়গাটাতে তুমি বারে বারে দেখেছো কোথায় ভুল হচ্ছে, কেন সাফার করছে, কী হচ্ছে না হচ্ছে, তুমি তোমার দিক থেকে যতটা করেছো, এবং যে জায়গাতে প্রিকশন নেওয়ার প্রয়োজন রয়েছে যে হ্যাঁ এই সিচুয়েশনটা এইভাবে টার্ন নিলেও আমি কী করতে পারি, সেই জায়গাটাও তুমি কিন্তু দেখে রেখেছো। ওকে, তো সেই জায়গাতে যাই হয়ে যাক না কেন তোমার কোনো সমস্যা নেই। তো সেই জিনিসটা এরা বুঝতে পারেনি, এরা এদের মতো করেই ভাববে অবভিয়াসলি 100%, এরা জেনেও জানবে না এরকম ব্যাপার। তো সেই জিনিসটা সমস্যা হয়ে গেছে যে বাবা তোমার ইন্টেনশন পিওর নেই, অথচ তুমি চাইছো
সেই পার্সনটা মানে যার প্রতি তোমার ইন্টেনশন পিওর নেই, সেই পার্সনটা তোমাকে কোনোভাবে হেল্প করতে পারে। সে কী করে হেল্প করতে পারবে? তার হাতে তো কিছু নেই। তোমার ইন্টেনশন পিওর নেই সেটা তো সে দেখছে না, তারও কোনো অসুবিধা নেই, তার কিছু যায় আসছে না। কিন্তু তার আরাধ্য দেবদেবী, তার মাতা পিতা, সেই যে আরাধ্য দেবদেবী যে রয়েছেন, তিনি তো ছাড়বেন না, তিনি তো তোমাকে ছাড়বেন না। আর তার ওপরে তো আর কোনো মানুষ যেতে পারবে না, তাই না? যে আমি ঈশ্বরকে বলছি যে হ্যাঁ যাই করেছে করেছে আমার বিরুদ্ধে, ওর ওটা হয়ে যাক। তুমি বললে কী করে হবে? ঈশ্বর শুনবে না। কারণ তারা নিজেরাও দেখেছে যে তোমার লাইফেরও অনেক ঘটনা রয়েছে যে জিনিসগুলো সাধারণভাবে যদি তোমারও মনে হয় যে হ্যাঁ, কারণ এই জিনিসটা ইজিলি ভগবান তো এই জায়গাতে এভাবে দিয়ে দিতে পারতো, কেন আমাকে এত ঘুরিয়ে ঘুরিয়ে বা এত কষ্টের মধ্য দিয়ে নিয়ে গিয়ে দিচ্ছে? সেটারও পিছনে রিজন আছে। তো সেরকম, এবং সেই জায়গাতে তোমাকে মেনে নিতে হচ্ছে। তো তুমি ঈশ্বরের সন্তান হয়ে তুমি মেনে নিচ্ছ, এরা কে হে? এরা কে হে যে এই ঈশ্বরের যে জাজমেন্ট রয়েছে সেটা মেনে নিতে পারছে না? উল্টে তোমার উপর দোষারোপ করা, তোমাকে বিভিন্নভাবে হেনস্থা করা, এইসব করার চেষ্টা করছে। এদের তো উচিত না এগুলো। এবং সেই জিনিসটাও ঈশ্বর কিন্তু বোঝাবেন। এদের বারবারন্ত যদি এভাবেই চলতে থাকে, ঈশ্বর কিন্তু সেই জিনিসটা ভালোভাবে বোঝাবেন। এবং এরা বুঝছে, এরকম না যে বুঝছে না, এদের রাতের ঘুম উড়ে গেছে। ওকে, এদেরকে বুঝতেই হবে, এদেরকে হাম্বেল হতেই হবে, কিছু করার নেই, এদেরকে হাম্বেল হতেই হবে যে এইভাবে তো আর চলবে না বাবা। এই যে প্র্যাকটিস তোমার, হ্যাঁ আমি ভালো কথা বলে কিছু একটা আশীর্বাদ নিয়ে নিলাম, তারপরে তারই আমি বাঁশ দিলাম, সেই প্র্যাকটিস, সেই যে সেম যে সাইকেল রয়েছে যেটা তারা রিপিটেডলি করে আসতো, সেই জিনিসটা এখন আর চলবে না। ভদ্রভাবে চালাকি বদমাশি ছেড়ে দিয়ে যদি কিছু করে, তবুও জীবনটা একটু স্মুথ যেতে পারবে। কারণ পূর্বের প্রচুর খারাপ খারাপ কর্ম রয়েছে, কিছু করার নেই এখানে। ইয়েস, কোনোভাবে তোমাদের যে কেরিয়ার রয়েছে এই সময়, সেই কেরিয়ারের যে ইচ্ছে রয়েছে তোমার, সেই ইচ্ছে কিন্তু মানে এই সময় পূরণ হচ্ছে। ওকে, ইয়েস। এবং এরা কোনোরকমভাবে তোমাদের সাথে যদি কোনোরকম যুদ্ধ করে থাকে, সেই যুদ্ধেতে কোনোরকম এদের পক্ষে জেতা সম্ভব না, বা এদের জেতার এখানে ব্যাপারও না। মানে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ। কারণ এই যুদ্ধ মানে হওয়ার কোনো মানেই হয় না এই জায়গাতে। সেটা তারা কোনোভাবে এই সময় বুঝতে পারছে যে এই যুদ্ধের কোনো মানে হবে না। তুমি তোমার কেরিয়ারে খুব স্যাটিসফ্যাকশন পেয়েছো, এবং এরকমও না যে তোমরা এদের ব্যাপারে কোনো কিছু কাউকে বলেছো বা কিছু। তোমাদের যে স্ট্রাগল, এটাই আজকে বারে বারে সবাইকে প্রমাণ দিচ্ছে যে তুমি আজকে এত কষ্ট করে তুমি যা করছো, এবং এখনো পর্যন্ত যে তুমি খেটে যাচ্ছ, এই কারণে, কারণ তুমি জানো যে আমার সেভাবে তো সাপোর্ট নেই। আজকে যদি কোনো কিছু হয়ে যায়, আমাকে কে সাপোর্ট দেবে, কে হেল্প করবে? তো আমাকে খেটে যেতে হবে এবং আমাকে এভাবে কাজ করতে হবে, কেউ কাউকে কিছু দেবে না। ওকে, এবং এরা উল্টে বলে যে কেউ কাউকে কিছু দেবে না, উল্টে নিয়ে যাবে। কিন্তু এরা তোমার কাছ থেকে প্রচুরভাবে বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, হেল্প নিয়েছে, প্রচুরভাবে সমস্যা যে জায়গাতে ছিল সেই জায়গাতে তোমরা তোমাদের নিজেদের কেরিয়ারকে ওই জায়গাতে মানে বলতে পারো বন্ধক রেখে দিয়ে এদেরকে হেল্প করেছো। মানে তোমরা তোমাদের বছর নষ্ট করেছো এদেরকে হেল্প করতে গিয়ে, কিন্তু এরা কোনোভাবেই তোমাকে সেই জায়গাতে সাপোর্ট করেনি যে জায়গাতে সাপোর্ট করার প্রয়োজন ছিল। এরা মানবে না, সেটা আলাদা কথা, তাতে কিছু তোমার যায়ও আসে না, কারণ তুমি কারোর আশায় বসে নেই, তুমি তোমার নিজের মতো করে সেই জায়গাটা করছো। ইয়েস, এরা তোমাদের কেরিয়ার এন্ড করার জন্য বিভিন্ন তান্ত্রিক, মৌলবী, বিভিন্ন পুরোহিত এদের কাছেও ছুটেছে, বিভিন্ন কিছু পূর্বেও করেছে, এবং তোমরা কোনো জায়গাতে বিভিন্ন জায়গাতে সেটব্যাকও তোমরা ফিল করেছো, বিভিন্ন কিছু হয়েছে তোমাদের লাইফে, কিন্তু তাতেও তোমাদের কোনো কিছু সমস্যা হয়নি। ওকে, এবং এই জায়গাতে এদের কেরিয়ারে কিছু একটা এন্ডিং এই সময় চলছে, তোমরা দেখতে পাবে বা তোমরা দেখতে পাচ্ছ এই সময় কোনো এন্ডিং চলছে। এবং কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যাদেরকে তারা 100% অন্ধের মতো ট্রাস্ট করে, সেই পার্সনটাই কোনোরকমভাবে এদের লাইফে কিছু সমস্যা দিয়ে দিয়েছে। এবং যে জায়গাটা এরা ভাবছে কোনোভাবে যে তোমরা করেছো বা আরও অন্য কেউ করেছে, তো একদমই সেটা না। কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যাদেরকে তারা কোনোরকম খারাপ কোনো কথা বলেছিল, যে কারণে সেই জায়গাতে তারাই কিন্তু কোনোরকম ক্ষতির কাজ করেছে। ওকে, এবং এখন তারা বলছে যে আমরা এইসবের মধ্যে নিয়ে আমরা এইসব পারি না বা কিছু, কিন্তু এরা আগে অনেক এরকম ক্ষতির কাজ বিভিন্ন কিছু করেছে, যাতে এদেরও কোনো এরকম ধারণা নেই যে এরা পারে না বা কিছু। ওকে, কিন্তু এটা এদেরই কাজ। ওকে, দেখতেই পাচ্ছ কোনো এরম বয়স্ক কোনো পার্সন যাদের সাদা কালারের দাড়ি রয়েছে, এরম টাইপের কোনো পার্সন যারা এরম টাইপের কাজ করেছে, এবং এই সময় কিন্তু তারা প্রচুর এনজয় করছে, সেটাও একটা খবর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বা এরা কোনো সেলিব্রেট করতে চলেছে কোনো কিছু। এবং দেখতেই পাচ্ছ যে এই যে স্পাইটা যে এরা তোমার উপর করছিল এতদিন ধরে, সেই স্পাইটা এই সময় কিন্তু কোনোভাবে স্টপ হয়ে গেছে। এবং তোমার যে এই যে অগ্রগতিতে তারা যতটা বাধা দিয়েছে বা যতটা সমস্যা দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাতে কোনো কিছুই কিছু হচ্ছে না আর। ওকে, ইয়েস, 100%।
তারা যে জিনিসগুলো ভেবেছিল যে কোনোভাবে তোমার আশেপাশের লোকেরাও হতে পারে, এটা আমি দুটোই পাচ্ছি, দুটো এনার্জি পাচ্ছি, আশেপাশের কিছু পার্সন এবং তোমার পরিবারের কিছু পার্সন যারা কোনোভাবে চেয়েছিল যে তোমরা যে কেরিয়ারে রয়েছো, তোমরা যে প্রফেশনে রয়েছো, সেই প্রফেশনটা কোনোরকমভাবে এন্ড করে দাও। কারণ তাদের বক্তব্য যে তোমার যদি 2-3টে প্রফেশন অলরেডি রয়েছে এবং যে প্রফেশনে তুমি আছো সেই প্রফেশনে বারে বারে বলো যে সেরকম টাইপের কোনো প্রফিট নেই, এটা তোমার শখ, তো এই শখ বন্ধ করে দাও। কারণ এই শখের জন্য তাদের অনেক কিছু সামনে এসছে, অনেক কিছু সমস্যা হয়ে গেছে, তো এই শখ তোমার বন্ধ করে দাও, তোমার শখ রাখা যাবে না, ওকে। এবং যত দিন যাচ্ছে তাদের এই জিনিসটাতে আরও বেশি ধারণা হয়েছে যে এই জিনিসটা তোমার প্রফেশনের থেকে বেশি, মানে তুমি যতটা প্রফেশনাল এই জায়গাতে, তার থেকে বেশি তোমার এই জিনিসটা শখ, তোমার এই জিনিসটা ভালো লাগে, তোমার এটা মনকে শান্তি দেয়, ওকে। এবং কতটা ইনকাম করছো, কত কি হচ্ছে, এটাতে তোমার কোনো মাথা ব্যথা নেই। তারা প্রথমে ভেবেছিল যে এটা একটা মেন যে জিনিসটাতে তাদের খুব সমস্যা হয়েছিল, তারা ভেবেছিল এটাই মেন জিনিস যেটাতে আমি সমস্যা দিলে খুব সমস্যা হবে, কিন্তু এই সময় দাঁড়িয়ে 100% বুঝতে পারছে যে এটা অ্যাকচুয়ালি মেন জিনিস না, মেন জিনিস অন্য কিছু। এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার ভালো লাগে, না হলে ডেডিকেটেডভাবে এভরিডে তুমি কাজ করবে কেন যে জায়গাতে এত বেশি তোমার ইনকাম নেই, লাভ নেই, ওকে। কারণ কি আছে তাহলে এখানে, এখানে কিছু না কিছু তো আছে। বলে না যে অনেকে বলে না যে এখানে কি মধু পড়ে আছে এই জায়গাতে যে তুমি এখানে এখনো রয়েছো, এই জায়গাটা তো এতটাও ভালো না। হতে পারে কোনো ওখানে কোনো এমন কোনো সুন্দরী মহিলা রয়েছে যার প্রেমে পড়ে রয়েছে, যে কারণে সে ওই জায়গা ছেড়ে আসতে পারছে না, এটাও একটা কারণ অনেকের ক্ষেত্রে হতে পারে, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে। যে কারণে তার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমার এখানে লস তো কিছু হচ্ছে না, লাভ টুকটাক হচ্ছে, সেটা মানে কোনো ভ্যালু আছে না আছে সেটাও ম্যাটার করছে, ঠিক আছে, ইটস ওকে। বাট আমি এখানে একটা শান্তি পাই। হয়তো কোনো পার্সন রয়েছে, কোনো আমি যেটা বললাম যে কোনো সুন্দরী মহিলা রয়েছে, বা সুন্দরী মানে দেখতে সুন্দর তো তার মানে এমনি আছে, তাকে দেখতেই ভালো লাগে, বা তার সাথে কথা বলতে ভালো লাগে, বা তার আশেপাশে আছি এই অনুভূতিটাই ভালো লাগে, ব্যাস তাই এখানে আছি। এটা লস তো কিছু হচ্ছে না, লাভ হোক না হোক সেটা নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, কিন্তু আমার মনটা শান্তি পায়, ওকে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এরকমও না যে তোমার এই মনের শান্তি বা কিছু সেটা অন্যের ওপর ডিপেন্ড করছে, এখানে যদি অন্যরা তোমাকে সাপোর্ট করলো কতটা না করলো সেটাও খুব একটা সমস্যা তোমার নেই, ও ঠিক আছে, আমি আমার কাজ করে যাচ্ছি, আমি আমার মতো করে চলছি, ঠিক আছে। তো সেই জিনিসটা, এই যে মুন ওয়ার্ক এরা এতদিন ধরে যে করে এসছে, সেই জিনিসটারও কিন্তু এন্ড হয়ে গেছে। এবং তারা বুঝতে পারছে যে যে জিনিসটা তুমি করছো এটা তোমার প্যাশন, এটা তোমার ভালো লাগা, এবং এটা তোমার কাজ, এটা তোমার সোল পারপাস, এটা তুমি করবে। তোমার ইনকামের সোর্স অন্য জায়গা থেকে যেখান থেকে যা থাকতে পারে, কিন্তু এরকম ব্যাপার সবসময় তোমাদের নেই যে আমাকে ইনকাম করতেই হবে এবং যেখান থেকে আমি ইনকাম পাবো না সেই জায়গাতে আমি কোনো এফর্ট দেবো না বা কিছু না। এটা একটা প্রিয় জায়গা তোমার, ওকে। তুমি এইভাবে নয় তো অন্যভাবে করবে। তারা একটা জায়গা একটা পথ বন্ধ করলে তুমি অন্যভাবে সে পথ খুলবে, কোনো অসুবিধা নেই। তোমার কাছে আইডিয়া প্রচুর রয়েছে, এখানে কেউ কোনো রকমভাবে তোমাকে স্টপ করতে পারবে না, তাদের মুন ওয়ার্কও কিছু করতে পারবে না, তাদের বিভিন্ন নেগেটিভ কথাবার্তা তোমার নামে যে খারাপ খারাপ বলছে সেগুলো তো কিছু যায় আসবে না। তুমি তোমার জীবনটা যেভাবে কাটাতে চাইছো তুমি সেভাবেই কাটাবে, তোমার যেটা করলে সোল স্যাটিসফাই হবে তুমি সেটাই করবে। সেই জিনিসটা কোনোভাবে এই সময় কিন্তু এরা খুব ভালো করে বুঝতে পারছে। আমি দেখে নেবো এই পার্সনগুলোর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। টেন দেখছো 100% তোমরা এই সময়। তোমরা কোনো সাইকিক পার্সন হতে পারো এদের চোখে, ওকে। এবং এটা কোনো রকম হাজব্যান্ড ওয়াইফ, এটা কোনো দম্পতি এরম যারা কোনো রকমভাবে তোমাদের এই জায়গাতে প্রচুরভাবে বাধা সৃষ্টি করছে, বা মানে বাধা সৃষ্টি করছে বলে ভুল হবে, মানে তারা ভেবেছিল কিছু ভাগ্যটাকেও পরিবর্তন করতে পারবে। তোমরা প্রচুর পরিমাণে 3-3-3 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। 10-10 দেখছো, ওকে। তো 100% তুমি জিতছো, এখানে কোনো কিছু বলার নেই। এবং যে পার্সন এখানে যে মাস্কুলাইন এনার্জি রয়েছে সে এই সময় জাস্টিস পাচ্ছে, এবং যে ফেমিনাইন এনার্জি রয়েছে সে এই সময় কিন্তু প্রচুরভাবে টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এদের একটা ওয়েটিং পিরিয়ড এই সময় চলছে এবং পরবর্তীকালেও চলবে। এদের যতক্ষণ না পর্যন্ত এরা তোমাদের ব্যাপারে চিন্তাভাবনা সঠিক করছে ততক্ষণ পর্যন্ত এরা কোনো জায়গা থেকে বেরোতে পারবে না। এবং এরা যদি ভেবে থাকে যে তোমাদের লাইফে কিছু সমস্যা দিলে বা তোমরা যদি পৃথিবী থেকে চলেই যাও, মানে মারাই যাও বা কিছু এরম টাইপের যদি কিছু হয়ে যায়, বা তোমাদের লাইফে যদি কিছু এরা কোনোভাবে কিছু করতে পারে তাতে এরা কোনো উপকৃত হবে বা কিছু ভালো হবে, কিচ্ছু হবে না, এদের কিচ্ছু পরিবর্তন হবে না, ওকে। এরা মানে আমি বলছি না যে কেউ তোমরা মারা যাচ্ছ বা কিছু, আমি বলছি না, আমি জাস্ট বলছি যে তোমরা এই পৃথিবীতে থাকো না থাকো
এতে এদের ভাগ্যের কিচ্ছু পরিবর্তন হবে না, কারণ কর্মফল তো ভোগ করতে হবে। তুমি মানুষটা থাকো আর না থাকো সেটা নিয়ে যাই আসছে না। ওকে, এদের মাথায় এরকম চলছে বিভিন্ন রকম কথাবার্তা, তাই বলছি যে তুমি থাকো না থাকো এতে মানে এদের কিছু ডিফারেন্স কিছু হবে না, কারণ এই জায়গাতে তোমাদের এখানে কোনো হাত আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাতে পুরো ঈশ্বরের হাত রয়েছে। ঈশ্বর এদেরকে বোঝাচ্ছেন এই সময়, এরা বুঝতে ভালোভাবে পারলে ভালো, আর না ভাবে মানে আর যদি না বুঝতে পারে তো এরকমই অসুবিধায় চলবে এরা, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা এখানে দুটো কাপল পাচ্ছি এখানে আমি। একটা তো আমি বললাম যে একজন জাজমেন্ট এই জাস্টিস পাচ্ছে এবং এরম টাইপের, আর দুজন রয়েছে যে যেখানে একজন খুব বার্ডেনে চাপের মধ্যে রয়েছে এবং তার ওয়াইফ যে রয়েছে তাদের ভাগ্য কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। যে পার্সনটা খুব মিথ্যে কথা রটিয়েছিল, আর একটা পার্সন রয়েছে যে খুব ইমোশনাল পার্সন। তোমরা এই পার্সনটাকে দেখবে যে খুব এরম টাইপের ইমোশনাল পার্সন, খুব চোখ দিয়ে বেশি কথা বলে, এদের চোখ খুব কথা বলে, এরম টাইপের পার্সন। তো এই দুজন আর কি দম্পতি আর কি, মানে দুটো হাজব্যান্ড ওয়াইফ আর কি। এই একটা মানে এম্পায়ার এমপ্রেস একটা, আর কুইন অফ সর্স অ্যান্ড কিং অফ কাপস, এরা প্রত্যেকেই আর কি কোনো রকমভাবে এই সময় সমস্যায় জর্জরিত এবং পরবর্তীকালেও সমস্যায় জর্জরিত থাকবে। তাতে করে তোমাদের সমস্যা নেওয়ার কিছু নেই, তোমাদের চিন্তা ভাবনা করার কিছু নেই। ওকে, এবং তোমাদের জীবনে যেভাবে তোমরা চলছে সেভাবেই চলবে, এতে সমস্যা কিছু হবে না। মানে এরা তোমাদের লাইফে কোনো একটা যে পার্ট সেটা তোমরা আর অনুভব করবে না যতক্ষণ না পর্যন্ত এদের ইন্টেনশন এদের দিক থেকে পিওর করবে, ততক্ষণ পর্যন্ত এরা কোনোভাবেই কিন্তু ভালো সিচুয়েশনে আসবে না। আর এরকমও যদি এরা হয় যে হ্যাঁ আমি একটু কিছুদিনের, যেমন করেছিল আগে, কিছুদিনের জন্য ভালো ইন্টেনশন নিয়ে আসলাম, তারপরে আবার যেটা আমি চাইছি সেটা পেয়ে গেলাম, আবার হয়ে যাবে, এটা আর পরিবর্তন হবে না। মানে এরা যদি লং টার্মভাবে যদি এরা কোনো রকমভাবে তোমার ব্যাপারে ইন্টেনশন পিওর না রাখে, এরা লং টার্মভাবে কোনো রকম কোনো প্রফিট পাবে না। যদি কিছু প্রফিট পেয়ে থাকে সেটা ওই একদিন থাকবে, আবার যে সময় একদিনও থাকবে না, যে সময় চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে সেই সময় কোনো খারাপ খবর পাবে, এরকম হবে। এদের লাইফ যেমন আপস অ্যান্ড ডাউনস পূর্বেও চলেছে সেরকমই চলবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা যতই তোমাদের ওয়ার্ক এরিয়াতে বা যে কোনো জায়গাতে হার্ড ওয়ার্ক করে নিক, মানে কিছু যাই করে নিক না কেন, যে যাতে তুমি কোনো রকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক যাতে তোমার সাথে কারণ না হয়, যাতে তুমি সব কিছু সমান অধিকার না পাও বা কিছু, তাতেও কিছু যায় আসবে না। তুমি তোমার অধিকারে যেটা রয়েছে সেটা তুমি তোমার সঠিক টাইমে পাবে। ওকে, তোমাদের চিন্তা করার দরকার নেই এই সময় কতটা কি পাচ্ছ বা না পাচ্ছ। ওকে, তোমাদের এই সময় কুইন অফ ওয়ান্ডস যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে ধরে রাখার দরকার রয়েছে। তোমাদের নতুন বিগিনিং, নতুন সূচনা হয়ে গেছে। তোমাদের সাথে তোমাদের পার্সোনাল একটা নতুন সূচনা তোমরা কিন্তু এই পিরিয়ডে দেখতে পাবে, এবং এটা এদের কারণেই কিন্তু হচ্ছে, এদের কারণে 100% হচ্ছে। দেখো, যখন তুমি দেখবে একটা সম্পর্ক তখনই মজবুত হয় যখন বাবা মার সাপোর্ট থাকবে না, যখন শ্বশুর শাশুড়ির সাপোর্ট থাকবে না, আর 5টা লোকের সাপোর্ট থাকবে না, সেই জায়গাতে কিন্তু তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ তোমাকে 100% সাপোর্ট করবে। ওকে, বা তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, কারণ সে জানে যে এই তো আমার এদিক থেকেও আমার বাবা মা অত বেশি করে না, ওর ওদিক থেকে ওর বাবা মা এত বেশি করে না, বা আমার দিক থেকে বাবা মা করলে ওর দিক থেকে করে না। ওকে, তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে এবং শুধুমাত্র করে না নয়, যখন তার সে শ্বশুর শাশুড়ি বা মা বাবা সেই ট্যাকটিক্সগুলো দেখবে যে কি করছে না করছে, কতটা মানে ব্যবহার খারাপ থেকে শুরু করে কি কি করেছে, সেই সময় কি হবে, সেই সময় আর কিছুই হয় না, তখন এই সম্পর্কের বন্ডটা আরও মজবুত হয়। আর যেগুলো ওই প্রচুর ভালোবাসা পাই মায়ের থেকে, মামাস বয়, পাপা কিপারি, ওইগুলোর ক্ষেত্রে সম্পর্ক ভালো কখনোই হয় না। কারণ সেই জায়গাতে কি হয়, সেই জায়গাতে তো হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে জেলাসি ক্রিয়েট হয়ে যায়। ও বাবা, কত ভালোবাসে মানে মেয়েকে বা ছেলেকে, আমার ভালোবাসার প্রয়োজনই নেই এই জায়গাতে, আমার এখানে কোনো প্রয়োজনই নেই। ওকে, এবং মেন সাইকোলজি অন্যভাবে কাজ করে। ওকে, সেই ক্ষেত্রে এই জায়গাতে তোমরাই কিন্তু বেনিফিটেড হচ্ছ সব জায়গা থেকে। এটা তোমাদের যে সম্পর্ক আজকে এত সুন্দর, এই সম্পর্ক সুন্দর তৈরি করার পেছনে কিন্তু এই আশেপাশের লোকেরা এবং তোমার পরিবারের কিছু লোকেদের বড় অবদান রয়েছে বলে কিছু ভুল হবে না। কারণ এরা যত তোমাকে খারাপ খারাপ সিচুয়েশন দিয়েছে, যত তোমাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে, তত তুমি তোমার পার্সনের প্রিয় হয়ে উঠেছো। কারণ দেখেছো স্ট্রাগলটা কীভাবে কি ফেস করেছো, কীভাবে সবাই সমস্যা দিয়েছে, যে কারণে তোমার পার্সনের চোখে তুমি একমাত্র রানী এবং বাকি সবাই তো ভিলেন। এবং এরম সত্যিই ভিলেন, এরম তো নয় যে এরা অ্যাকচুয়ালি দেখাচ্ছে ভিলেন বা তুমি দেখাচ্ছ ভিলেন, না, এরা প্রত্যেকটা এদের মুভমেন্ট কি কি করে না করে সেগুলো লক্ষ্য রেখেছে। মুখে না বলতে পারে, মুখে বলতে পারে যে না বেশি ভাবছো, ওগুলো দেখার দরকার নেই, ও তুমি সবসময় বেশি ভাবো বা কিছু, এবং অ্যাকশন নাও নিতে পারে। সেখানে অ্যাকশন নিচ্ছে না, কোনো কিছু বলছেও না, ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ, যতটুকু না নেওয়ার নয় ততটুকু নিচে, ঠিক আছে, বাট ওইভাবে না যে হ্যাঁ সবসময় তোমাকে প্রোটেক্ট করা বা কিছু। তুমি তোমার লড়াইগুলো তুমি নিজেই লড়েছো, তারা তোমাকে লড়তে সাহায্য করতে পারে, পেছন থেকে 2-4টে
সাপোর্ট দিতে পারে। বাট এই জায়গাতে আর কিছুই হয়নি, এই জায়গাতে তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্কের নতুন সূচনা হয়ে গেছে। যে জায়গাতে তারা বিভিন্ন কাজ করে একটা সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে এই সম্পর্ক আজকে মজবুত হচ্ছে। একদম একদম একদম, আমি বললাম না যে মানে প্রত্যেকটা জিনিসের তো একটা ভালো খারাপ দিক আছে, প্রত্যেকটা জিনিস একটা মানে পুরো এতে পড়ে রয়েছে, এটা হলে এটা হবে। আমি বারবার বলে থাকি না, যে সকল বাচ্চারা স্পেসিফিক্যালি মেয়েরা বাবা মার ভালোবাসা পেয়ে বড় হয়, ছোটোবেলায় কষ্ট দেখে না, সেই সকল মেয়েদের বিবাহিত জীবন কোনো কালে ভালো হয় না, কোনো কালে ভালো হয় না। ওকে, সেই ডিভোর্স হবে বা কিছু কিছু না কিছু হবে। আর যারা কোনোভাবে সেই জায়গাটা পায়নি, চাইল্ডহুড কষ্টে বড় হয়েছে, সেই জায়গায় তারা একটা মানে 90% চান্স থাকে একটা ভালো পার্সন পাওয়ার। ওকে, তো সেই জায়গাটা তোমরা যত দিন যাবে বুঝবে, দেখতে পাবে। এবং তোমরা যারা এরকম সন্দেহে রয়েছো বা টেনশনে রয়েছো যে রিলেশনশিপ নিয়ে স্পেসিফিক্যালি যে কি হবে আমাদের লাইফে, তো জীবনে স্ট্রাগল কেউ ভালো এলো না, তো 100% ভালো আসে। আমি বলছি না যে ভালো পার্সন আসবে, তোমরা যদি ভালো পার্সন হয়ে থাকো, তোমরা যদি তোমাদের দিক থেকে 100% মানে পিওরিটি বজায় রাখো। ওকে, যে হ্যাঁ এর বদমাশি মানে এর লাইফে সমস্যা করবো, ওর লাইফে সমস্যা করবো, সেই রকম চিন্তাভাবনা না রাখলে জীবনে 100% সেগুলো পাবে। 8 দেখছো, 7 দেখছো, এটা তোমাদের জন্য কিন্তু সাইন। আর 10 আর 3 এই নাম্বারসগুলো কিন্তু তোমরা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু দেখবে। এটা তোমাদের জন্য এটা কিন্তু সাইন যে তোমাদের সম্পর্ক কিন্তু সুন্দর হচ্ছে, মজবুত হচ্ছে তোমাদের বন্ড। এবং এদের কাছে অপশন নেই আর যেটা বললাম, এই পার্সনগুলোর কাছে অপশন নেই, এদের নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে শত্রুতা শেষ হওয়ার সূচনা হয়ে গেছে, এবং তারপর থেকে আমার রিডিংয়ের যে এনার্জি তোমরা দেখেছো বিরাটভাবে চেঞ্জ। আমি যেভাবে রিডিং করতাম পূর্বে, যে এনার্জি আসতো আমার রিডিংয়ে, ওকে, কারণ এগুলো তো আমার হাতে নেই, আমি চাইলেই তো করতে পারবো না, কিন্তু বানিয়ে হয় না কিছু। লোকে বলে না যে দিদি এইটা করুন, ওটা করুন, এইভাবে করুন, আরে ওইভাবে এইভাবে কি করে আমি করবো, আমার হাতে তো কিছু নেই। ওকে, আমি তো বানিয়ে করি না, হ্যাঁ কিছু পার্সন থাকবে বানিয়ে করে, ওইভাবে করে, ঠিক আছে, কিন্তু আমি বানিয়ে করি না, আমার যা আসে তাই বলি। তোমরা দেখেছো কার্ডে যা আসে তাই বলি। তো এবার বাবার যা আদেশ থাকবে, মা যা বলবেন, মানে মা কালী যা বলবেন, এভাবেই সব চলবে। তো সেই হিসেবে তোমাদের যে এনার্জি পাস্ট কিছু রিডিং থেকে তোমরা দেখছো 100% পজিটিভ, এবং যাদের পজিটিভ হবে তোমরাই কিন্তু দেখছো তো সেটাই, মানে যাদের এখনও এই যে পরিবর্তনটা হওয়ার নয়, তারা কিন্তু সরে যাবে, এটা একটা মানে নর্মাল ব্যাপার। ওকে, তারা সেই এনার্জির সাথে কানেক্ট হতে পারবে না, আজ হতে পারছে না, ঠিক আছে, পরবর্তীকালে আবার হবে, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এই সময় তোমরা যারা এগোচ্ছ, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের সাথে এই এনার্জিগুলো রেজোনেট করছে, তোমরা 100% এগোচ্ছ। তোমাদের যে স্পিরিচুয়াল জার্নি রয়েছে, তোমাদের যে স্পিরিচুয়ালিটি রয়েছে, সেগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের লেভেল আপ হচ্ছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।